নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে দেখো কাতল মাছের কয়েকটা পিস নিয়ে। এখানে আমি 7টা কাতল মাছের পিস আছে। এখানে আজকে বানিয়ে নেব কাতল মাছের তেল ঝাল রেসিপি। মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব একটু লেবুর রস, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। এখন আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দেব 2 কোয়া রসুন, 2 টুকরো আদা, আর দিয়ে দেব পরিমাণ মতো, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো ঝালটা দেবে। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। চলো মশলাটাকে আগে বেটে নিয়ে আসছি, তারপর রেসিপিটা শুরু করছি। দেখো মশলা কিন্তু আমার হয়ে গেছে, পাটায় বেটে নিয়ে এসেছি। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দেবো। মাছগুলো আমি একটু উল্টে দেব। দেখো একটা পাশ কিন্তু হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টে দেব। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একে একে সবগুলো তুলে নেব। মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। তেল আছে কড়াইয়ে, আর আমি এখানে তেল দেব না। এখানে আমি দিয়ে দেব কয়েকটা সাদা জিরে, আর দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এখানে আমি দিয়ে দেব, দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টা টমেটো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেব। এখানে দিয়ে দেব এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ আমি লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, আর এখানে দিয়ে দেব আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে একটু জল দিয়ে নেব। মশলাটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে, তাই এখানে একটু জল দিয়ে আমি এখন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষা কষা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা যদি ভাবো গরম জল দেবে সেটাও দিতে পারো, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। চলে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছ তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। একে একে আমি সবগুলো মাছ এখানে ছেড়ে দেব। আমি আরো 5 মিনিট একটু জ্বালিয়ে নেব। ঝাল আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব এখন কয়েকটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি কিন্তু আর এখানে জাল করব না, এখন আমি নামিয়ে দেব। দেখো খুব সুন্দর হয়েছে। তোমরাও এভাবে ঘরে বানিয়ে নেবে কাতল মাছের তেল ঝাল। আমি কিন্তু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি কাতল মাছগুলো এখানে নামিয়ে নেব। আমি কিন্তু একদম হালকা মশলা দিয়ে এটা করে নিয়েছি।
এই গরমে বেশি মশলা ভালো লাগে না খেতে, তোমরা এইভাবে হালকা মশলা দিয়ে বানিয়ে নেবে। দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো আজকে টাটা।